খেলার খবর জানাবো। সিরিজ হার এড়াতে পারল না টিম বাংলাদেশ। ক্রাইস্ট চার্চে বিধ্বস্ত টাইগারদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে এই ম্যাচে ব্যর্থতায় ধারাবাহিক সফরকারী টপ অর্ডার। শেষ দিকে মিঠুনের 50-তে 226 রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের 50-তে 83 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। হ্যাগলি ওভালে আগলি ব্যাটিং। দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটসম্যানদের দায়ে ভরাডুবি বাংলাদেশের। আগের রাতের বৃষ্টি ব্ল্যাক ক্যাপদের গতিবাজদের আরো ভয়ঙ্কর করে তোলে। তাই ক্রাইস্ট চার্চের ব্যাটিং স্বর্গে প্রথম 10 ওভার সতর্ক থাকার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল বাংলাদেশ, তা পূর্ণ করতে ব্যর্থ পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে। মাত্র 1 রান করে আগে ভাগে বিদায় লিটন দাসের। 5 রান করতে তামিম সংগ্রাম করেছেন 28 বল। 200তম ওয়ানডে বলেই কিনা দুবার জীবন পেলেন মুশফিকুর রহিম। তবে বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ম্যাচের ডাবল সেঞ্চুরিকে অপূর্ণতায় ভরিয়ে রাখলেন মাত্র 24 রান করে। আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ যখন রান না করার ধারাবাহিকতায় বাংলাদেশ তখন গভীর বিপদে 96 রানে 6 উইকেট হারিয়ে। তবে এই ম্যাচেও দাঁড়িয়ে গেলেন মোহাম্মদ মিঠুন। সিরিজে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে প্রতিরোধের চেষ্টা করেছেন সাব্বিরের সঙ্গে ষষ্ঠ উইকেটে 75 রানের জুটিতে। মিঠুনের লড়াই থেমেছে 57 রানে। ভালো ব্যাটিংয়ে নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বিরও, তবে ধৈর্য হারিয়ে থেমেছেন 43 রানে। এদিন কিউইদের 4 ক্যাচ ছাড়ার মাসুল দিতে হয়নি বাংলাদেশের অবিশ্বাস্য বাজে ব্যাটিং এর কারণে। আগের দিনের চেয়েও কম 226 রানে গুটিয়ে যায় সফরকারীরা। 2 ওভার হাতে রেখে টপকে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য যতটা কঠিন ক্রাইস্ট চার্চে ব্যাট করাকে ততটাই সহজ বানিয়েছেন মার্টিন গাপটিল। 14-4 এবং 4-6 সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলেছেন। 16 শতক নিয়ে বসেছেন নেইথান অ্যাস্টলের পাশে। 20 সেঞ্চুরিতে নিউজিল্যান্ডারদের মধ্যে এগিয়ে শুধু রস টেইলর। কিউইদের 2 ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত 65 রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে হেসে খেলে জয় এনে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়ানডেতে নিউজিল্যান্ড সফরে জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। লড়াইয়ের সামান্য ছিটে ফোটাও দেখাতে ব্যর্থ টিম টাইগার্স। তবে বিশ্বকাপের আগে সবচেয়ে বড় সংকট, এতদিন সাফল্যের পেছনে যে সিনিয়রদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, হঠাৎ একসাথে সবারই ফর্ম হারিয়ে ফেলা। সামিউল টিটু, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, ক্রাইস্ট চার্চ, নিউজিল্যান্ড।